জয় শ্রী গৌরহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অসীম কৃপায় আজ আমরা শ্রবণ করব শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলার তৃতীয় পরিচ্ছেদ আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য বিশেষ কারণ। শ্রী চৈতন্য চরিতামৃত কেবল একটি ঐতিহাসিক গ্রন্থ নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অমূল্য রত্ন ভাণ্ডার। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবন, তার অচিন্ত লীলা, অপাকৃত প্রেম, নাম সংকীর্তনের মাহাত্ম্য এবং তার শুদ্ধ ভক্তির সর্বোচ্চ তত্ত্ব অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের নাম, গুণ, রূপ ও লীলার শ্রবণ মানুষের হৃদয়কে পবিত্র করে, ভক্তিতে জাগ্রত করে এবং ধীরে ধীরে ভোগাসক্তি দূর করে ভগবানের চরণে অটল আশ্রয় লাভের পথ সুগম করে। সেই কারণেই শ্রী চৈতন্য চরিতামৃত ভক্তিবরী শ্রবণ ও অধ্যয়ন করা প্রত্যেক সাধকের জন্য অত্যন্ত কল্যাণকর। আজকের এই তৃতীয় পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন কেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে অবতীর্ণ হলেন। তিনি মহাপ্রভুর সামান্য অর্থাৎ বাহ্য এবং বিশেষ অর্থাৎ অন্তরঙ্গ উভয় অবতারের কারণ সুন্দরভাবে তুলে ধরেছেন। এই পরিচ্ছেদের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারব কিভাবে মহাপ্রভুর আবির্ভাব সমগ্র জগতের জীবের পরম মঙ্গল এবং শ্রীমতী রাধারানীর প্রেমের অতল রসাস্বাদনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আসুন শ্রদ্ধা, বিনয় ও একাগ্রচিত্তে এই অমৃতময় কাহিনী শ্রবণ করি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অকারণ কৃপায় আমাদের হৃদয়ে যেন শুদ্ধ ভক্তির বীজ অঙ্কুরিত হয় এবং হরিনামের প্রতি দৃঢ় আসক্তি জন্মায়। এই প্রার্থনায় আজকের পাঠ শুরু করছি। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য হরিকথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্তরূপ অত্যন্ত মূল্যবান মণিরত্নসমূহ সংগ্রহ করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল ও রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দূতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলকে নিত্য লীলাবিলাস করেন। ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপাকৃত লীলা প্রকট করার জন্য এই জড়জগতে অবতীর্ণ হন। আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ রয়েছে। এই চারটি যুগকে একত্রে এক দিব্যযুগ বলা হয়। ৭১টি দিব্যযুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর রয়েছে। বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন সূর্যদেব বিভূষাণীর পুত্র বৈবস্বত। তার আয়ুষ্কালের ২৭ দিব্যযুগ গত হয়েছে। অষ্টাবিংশতি দিব্যযুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে আবির্ভূত হন। দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার এই চারটি দিব্যরস রয়েছে। এই চারটি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে
ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস সখা পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলাবিলাস করেন। তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন, বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেমভক্তি দান করিনি। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধিভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেমভাব প্রাপ্ত হওয়া যায় না। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম, তা আমাকে আকৃষ্ট করে না। সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈদি ভক্তির অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। এই 4 প্রকার মুক্তি হচ্ছে সার্ষ্টি অর্থাৎ ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সারূপ্য অর্থাৎ ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য অর্থাৎ ভগবানের পার্শ্বদত্ত লাভ করা এবং শালুক্য অর্থাৎ ভগবানের লোকে বাস করা। ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, কেননা তাহলে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতে হয়। আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করব। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষাদান করব। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণ শিক্ষাদান করা যায় না। সেই সিদ্ধান্ত গীতা ও ভাগবতে প্রতিপন্ন হয়েছে। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকট করি সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি, তাহলে এই সমস্ত জগৎ উচ্ছন্নে যাবে। তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা সেভাবেই তাদের অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই তা অনুসরণ করে। আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। পরমেশ্বর ভগবান সর্বমঙ্গলময়, অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে নদিয়ায় অবতীর্ণ হলেন। এভাবেই সিংহ সদৃশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজদীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল। সেই সিংহ প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন। তার হুঙ্কারের প্রভাবে হস্তি সদৃশ সমস্ত পাপ বিদূরিত হয়। প্রারম্ভিক লীলায় তার নাম বিশ্বম্বর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। ডুব্রিয় ধাতুর অর্থ হচ্ছে পুষণ ও ধারণ। তিনি অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণ করে ত্রিভুবন পুষণ ও ধারণ করেন। তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। মহাপ্রভুকে কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করার সময়ে তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। এই বালকটি অন্য 3টি যুগে শুক্ল, রক্ত ও পীতবর্ণ ধারণ করে। এখন দাপরে সে কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছে। লক্ষ্মীপতি ভগবান সত্য, ত্রেতা
ও কলিযুগে যথাক্রমে শ্বেত, রক্ত ও পীতবর্ণ ধারণ করেন। এখন দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের সারমর্ম। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত এবং তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়। তিনি কৌস্তুভমণি ও শ্রীবৎসাদি চিহ্নসমূহের দ্বারা সজ্জিত। এভাবেই তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। তার গম্ভীর কণ্ঠস্বর নবমেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। এই ধরনের মহাপুরুষকে বলা হয় ন্যাগ্রোধ পরিমণ্ডল। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেরূপ ন্যাগ্রোধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। তার বাহুযুগল আজানুলম্বিত, তার চক্ষুদয় ঠিক পদ্মফুলের মতো, তার নাসিকা 3 ফুলের মতো এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্যমণ্ডিত। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ। তিনি সুশীল এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। তিনি চন্দন কাঠের কঙ্কণ ও অনন্তের দ্বারা ভূষিত এবং তার অঙ্গ চন্দন চর্চিত। শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করার সময় তিনি এভাবেই সজ্জিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈশম্পায়ন মুনি বিষ্ণু সহস্রনাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা 2টি ভাগে বিভক্ত, আদি লীলা ও শেষ লীলা। এই 2টি লীলার প্রত্যেকটিতে 4টি করে বিশেষ নাম রয়েছে। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থরূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরমাশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্টভাবে বলা হয়েছে যে কলিযুগে সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। হে রাজন, এইভাবে দাপর যুগের মানুষ জগদীশ্বরের আরাধনা করেছিলেন। কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করেন। দয়া করে সেই সম্বন্ধে এখন আপনি শ্রবণ করুন। যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবু তিনিই কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্বদ, সেবক, সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত্ত থাকেন। হে ভাই সকল, দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত মহিমা শ্রবণ করো। এই শ্লোকে স্পষ্টভাবে তার কার্যকলাপ এবং তার মহিমার সারমর্ম বিশ্লেষণ করা হয়েছে। কৃষ ও ন এই শব্দাংশ দুটি এই নিরন্তর তার মুখে উচ্চারিত হচ্ছে, অথবা তিনি মহানন্দে নিরন্তর শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন। কৃষ্ণবর্ণ শব্দের 2টি অর্থ রয়েছে। বাস্তবিকই কৃষ্ণ ছাড়া অন্য আর কিছু তার মুখে আসে না। কেউ যদি বলে যে তার বর্ণ কৃষ্ণ, তাহলে পরবর্তী বিশেষণে অর্থাৎ তিসা অকৃষ্ণম তা নিবারণ করা হয়েছে। তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়। তার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তার বর্ণ পীত। কলিযুগে যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত পণ্ডিতেরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাবরূপ দ্যুতির আধিক্যবশত অকৃষ্ণ অর্থাৎ গৌররূপ প্রাপ্ত শ্রীকৃষ্ণকে আরাধনা করে।
তিনি চতুর্থ আশ্রমের অর্থাৎ সন্ন্যাসের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমংসদের আরাধ্য বিগ্রহ। সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপর তার অহৈতুকী কৃপাবর্ষণ করুন। অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তার তপ্তকাঞ্চন সদৃশ্য দূতটি প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। অজ্ঞানের প্রভাবে জীব পাপ পঙ্কিল জীবনযাপন করে। জীবের সেই অজ্ঞান বিনাশ করার জন্য তিনি তার অঙ্গ, তার উপাঙ্গ বা ভক্তগণ এবং দিব্য নামরূপ নানাবিধ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছে। ভক্তি বিরোধী যে কর্ম, তা ধর্মই হোক অথবা অধর্মই হোক, তা হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন, তাকে বলা হয় কলমশ। দুই বাহু তুলে হরিনাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করে তিনি সমস্ত কলমশ নাশ করেন এবং সকলকে ভগবত প্রেমে প্লাবিত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান আমাদের উপর তার অহৈতুকী কৃপার বর্ষণ করুন। তার সহাস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ জগতের সমস্ত দুঃখ বিদূরিত করে এবং তার বাণী মঙ্গলময় ভক্তিলতাকে পত্রপল্লবে বিকশিত হতে সহায়তা করে। তার শ্রী পাদপদ্মের অপাকৃত আশ্রয় গ্রহণ করা হলে তৎক্ষণাৎ চিত্তে ভগবত প্রেমের উদয় হয়। তার শ্রীঅঙ্গ ও শ্রীমুখ দর্শন করা মাত্র যে কোনো ব্যক্তির পাপ ক্ষয় হয় এবং সে ভগবত প্রেমরূপ মহাসম্পদ লাভ করে। অন্যান্য অবতারে ভগবান সৈন্য ও অস্ত্রশস্ত্র সহ অবতরণ করেন, কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ উপাঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ও ব্রহ্মা আদি সমস্ত দেবতাদেরও পরম আরাধ্য। তিনি প্রিয় ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তির সম্বন্ধে উপদেশ দান করেন। তিনি কি পুনরায় আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হবেন? তার অঙ্গ উপাঙ্গরূপ অস্ত্রসমূহ স্বীয় কর্তব্যসমূহ সাধন করে। অঙ্গ শব্দটি আরেকটি অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করো। শাস্ত্রের প্রমাণ অনুসারে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ এবং অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। হে পরমেশ্বর, আপনি নিখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা। তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর অর্থাৎ গর্ভদুঃসায়ী বিষ্ণু, জাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন অর্থাৎ আশ্রয়স্থল, তিনিই নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ, আপনার অংশরূপ কারণোদুঃসায়ী বিষ্ণু। গর্ভদুঃসায়ী বিষ্ণু ও ক্ষীরোদুঃসায়ী বিষ্ণু কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। সমস্ত জীবের অন্তর্যামী যে নারায়ণ কিংবা জলে শায়িত যে নারায়ণ, তিনি আপনার অংশ, তাই আপনি হচ্ছেন মূল নারায়ণ। অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয়, কেননা তারা সকলেই মায়াধীশ, সৎচিত ও আনন্দময়। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ। এই দুটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ। এভাবেই ভগবান অঙ্গ উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্রসমূহে সজ্জিত। তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাষণ্ডদের দমন করেন। শ্রী নিত্যানন্দ গোসাই হচ্ছেন সাক্ষাৎ হলধর বলরাম এবং শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্যসহ ভগবানের দিব্য নাম সংকীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করে। শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনকারী রূপ, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ ও পাষণ্ডীরা পলায়ন করে। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন যজ্ঞের প্রবর্তক। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন, তিনিই হচ্ছেন যথার্থ ভাগ্যবান। সেই মানুষই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। কিন্তু যারা নির্বোধ, তারা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয়। সমস্ত যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, এই কথা যে বলে
সে পাষণ্ডী, সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে শ্রীল জীব গোস্বামী এই তত্ত্ব বিশ্লেষণ করে এই শ্লোকটি উল্লেখ করেছেন। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন, কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব প্রদর্শন করেন। উপপুরাণেও আমরা শুনতে পাই যে শ্রীকৃষ্ণ এই শ্লোকটিকে উল্লেখ করে ব্যাসদেবের প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। হে ব্রাহ্মণ, কখনো কখনো আমি কলিযুগের অধপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি। শ্রীমদ্ ভাগবত, মহাভারত, পুরাণ ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তিভাবের প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু অভক্তেরা তা দেখেও দেখতে পায় না, ঠিক যেমন পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না। হে ভগবান, যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম, মাধুর্যমণ্ডিত রূপ, মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তার সমস্ত সাত্ত্বিক শাস্ত্রসমূহ এবং সকল পরমার্থবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে, তবু আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণ বহুভাবে আত্মগোপন করার চেষ্টা করেন, কিন্তু তবু তার শুদ্ধ ভক্ত তাকে যথাযথভাবে চিনতে পারে। হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবু তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি এই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার এই স্বভাবকে নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবু তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। যাদের স্বভাব আসুরি, তারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। এই জগতে দৈব অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈবভাবযুক্ত, আরেক প্রকার মানুষ আসরিক স্বভাবযুক্ত। বিষ্ণু ভক্তেরা সুর, আর যারা তার বিপরীত তারা অসুর। শ্রীল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপে ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন প্রথমে তিনি তার গুরুবর্গকে অবতরণ করান। তখন তার পিতা, মাতা, গুরুদেব আদি সমস্ত গুরুবর্গ প্রথমে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। শ্রীল মাধবেন্দ্রপুরী, শ্রীল ঈশ্বরপুরী, শ্রীমতী সচিমাতা ও শ্রীল জগন্নাথ মিশ্র আদি মহাপ্রভুর সমস্ত গুরুবর্গ শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে প্রকট হলেন। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে কৃষ্ণভক্তিহীন হয়ে যাচ্ছে। অসৎ পথে হোক অথবা সৎপথে হোক, সকলেই বিষয়ভোগে লিপ্ত। যে চিন্ময় ভগবত ভক্তি জীবকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত করে, তার প্রতি কারো কোনো রকম উৎসাহ নেই। পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্যের হৃদয়ে করুণার উদ্রেক হলো এবং তিনি চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যদি অবতার রূপে অবতীর্ণ হন, তাহলে স্বয়ং আচরণ করার মাধ্যমে তিনি ভগবত ভক্তি প্রচার করতে পারেন। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর অন্য কোনো ধর্ম নেই, কিন্তু এই কলিযুগে কৃষ্ণ কিভাবে অবতার রূপে আবির্ভূত হবেন? আমি শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তার কাছে আরতি নিবেদন করব। আমি শুদ্ধ চিত্তে শ্রীকৃষ্ণের আরাধনা করব এবং অত্যন্ত দৈন্য সহকারে নিরন্তর তার কাছে আরতি নিবেদন করব। আমি যদি এই ধরাধামে শ্রীকৃষ্ণের আগমন ঘটিয়ে তার দ্বারা সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করতে পারি, তাহলে আমার অদ্বৈত নাম সার্থক হবে। কোন আরাধনা করার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে বশ করতে পারবেন? এভাবেই তিনি যখন ভাবতে লাগলেন,
তখন তার একটি শ্লোক মনে পড়ল। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তির বশীভূত হয়ে পড়েন। অদ্বৈত আচার্য প্রভু এই শ্লোকটির অর্থ বিচার করলেন এভাবে: কৃষ্ণকে যিনি তুলসী ও জল নিবেদন করেন, তার সেই দান পরিশোধ করতে নিরুপায় হয়ে ভগবান চিন্তা করেন, জল তুলসীর সমগোত্রীয় কোনো ধন আমার নেই। এইভাবেই ভগবান ভক্তের কাছে নিজেকে অর্পণ করে সমস্ত ঋণ পরিশোধ করেন। সেই কথা বিবেচনা করে শ্রী অদ্বৈত আচার্য ভগবানের আরাধনা করতে শুরু করেন। শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্মরণ করে তিনি প্রতিদিন তার উদ্দেশ্যে তুলসী মঞ্জরি ও গঙ্গা জল অর্পণ করতেন। ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতরণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি হুঙ্কার করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভগবান এই ধরাধামে অবতরণ করেছিলেন। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আকুল প্রার্থনা। এভাবেই ভক্তের বাসনা পূর্ণ করে ধর্মসেতু, অর্থাৎ যিনি ধর্মকে রক্ষা করেন, তিনি আবির্ভূত হন। হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযুগপুত তাদের পাদপদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করে, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছাক্রমে তার অসংখ্য নিত্যরূপে অবতীর্ণ হন। এভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিপুষ্ট হল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনন্য ভগবত প্রেম প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছে। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ওম তৎসৎ ইতি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ, চৈতন্য অবতারের মূল প্রয়োজন প্রথম। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জয়। জয় জয় মহারস শাস্ত্র শ্রী চৈতন্য চরিতামৃতের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গৌর হরি।